স্বাস্থ্য ম্যাডামের পিও কিন্তু তুহিন ফারাবী যিনি, তিনি কিন্তু শত কোটি টাকা ইতিমধ্যে লোপাট করেছেন। চিকিৎসার অভাবে মারা হয়েছে, তখন যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ ম্যাও ম্যাও শুরু হয়ে যায়। কিন্তু আমার যে অবশিষ্ট চোখটা এইটা দিয়ে আমার বাংলাদেশটাকে দেখতেও তো আমার কষ্ট হয়, আমার লজ্জা হয়। আমাকে কেন আপনারা কষ্ট দিচ্ছেন? আমার শহীদ ভাইদের আত্মাগুলোটা কেন কষ্ট দিচ্ছেন? হাসিনার গুলির পূর্ণতা দেওয়ার জন্য তো আমরা এই উপদেষ্টা প্যানেলকে বসাই নাই। তো এই জন্য কি ম্যাডাম সার্কার করতেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যাপারে হাত দেওয়া যাবে না, তাদের অর্থ বাজেয়াপ্ত করা যাবে না, যাতে তাহলে তো এদের ইনকামের সোর্সটা অনেকাংশে বন্ধ হয়ে যাবে। আর অন্যদিকে মরে আমার ইমরান ভাই ময়মনসিংহের, যে 11টা মাস ধরে চিকিৎসা অভাবে ধুকতে এমনকি শেষমেশ সে যখন ইন্তেকাল করেছেন তখন তার নামটা পর্যন্ত এনলিস্টও করা হয়নি। চিকিৎসা তো অনেক দূরের কথা, চিকিৎসা দেওয়া অনেক দূরের কথা। 11টা মাস ধরে সে বিছনায় কাতরাইছে, পরিপূর্ণ চিকিৎসা পায় নাই। তারপর বরিশালের খলিলুর ভাই যে কাজীপাড়ায় গুলিবিদ্ধ হন, তার পরিবার যখন দাবি করে যে আমার সন্তান বা আমার স্বামী, তার পরিবারের সদস্য যখন দাবি করে যে এদের চিকিৎসা নিশ্চিত করা হয়, চিকিৎসার অভাবে মারা হয়েছে, তখন যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ ম্যাও ম্যাও শুরু হয়ে যায় যে না আমরা তো করছি, আমরা যেভাবে পারি ওই পরিবারকে সাপ্রেস করি। তারপরে হলো হাফিজ মোহাম্মদ হাসান ভাই, যার জানাজা এই কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে, তাকে মাসের পর মাস চট্টগ্রাম মেডিকেল কলেজে ফেলে রাখা হয়েছে। শেষমেশ একদম যখন মৃত্যুর দ্বার প্রান্তে তখন তাকে সিএমএইচে আনা হয়, সিএমএইচে 1 সপ্তাহ মতো রাখা হয় এবং সাথে সাথে দ্রুত থাইল্যান্ডে পাঠানো হয়। কেন? কারণ তখন আহতরা চিকিৎসার রাস্তায় নামতেছে, তখন তো কিছু বলে তো একটা সাপ্রেস তো করতে হবে যে এর পাঠানো হচ্ছে। তারপর থাইল্যান্ডে যে সে চিকিৎসাটা পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, তার এতটাই করুণ অবস্থা ছিল, সে ওখানে আইসিইউতে ছিলেন, তারপরে ইন্তেকাল করেন, তার প্রপার কোনো ট্রিটমেন্ট হয় নাই। এবং আপনারা সবাই অবগত আছেন যে পটুয়াখালীর বাউফলের আশিকুর রহমান হৃদয়, যার বাবা তার রিক্সা ভ্যান সব কিছু বিক্রি করে তবুও তার সন্তানটাকে বাঁচাতে পারে নাই, মাথায় গুলি নিয়েই মারা গেছে ছেলেটা। এই যদি হয় দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা, যার হাতে আমার এই ভাইয়েরা নিরাপদ না, তার হাতে কীভাবে ধরতে পারে আমার দেশের জনগণ নিরাপদ থাকতে পারে? আমাদের আমি যেহেতু খুলনার আহ্বায়ক, আমি দেখছি আমার খুলনায় আহতরা যারা আছে তাদের অনেকেই বলা হয় যে দেখছো না ওই হাসান মারা গেছে দেশের বাইরে চিকিৎসা নিয়ে, তো দেশের বাইরে গেলে মানুষ মারা যায়, তো তাকে চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত, তার ভিতরে আতঙ্ক ঢুকায় দেওয়া হচ্ছে। পাইকগাছায় সেই চাচা, যে চাচা এখন পর্যন্ত গুলি বহন করতেছেন এবং তাকে ভয় দেখানো হচ্ছে, মৃত্যুর ভয়, যে দেশে বাইরে গেলে তার মৃত্যু হয়ে যাবে। সে কিন্তু একজন রেফারেল লেটার প্রাপ্ত একজন জুলাই যোদ্ধা। তারপর খুলনা মেডিকেলে যে একজন যে পরিষ্কার ঝাড়ুদার সে একজন পেশেন্টের রোগীর মাস্ক খুলে নিয়ে গেছে, সে রোগী শেষমেশ মারাই গেছে। দেশের স্বাস্থ্য এবং আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম, যিনি এগুলো সংস্কারের দায়িত্ব গ্রহণ করছেন এবং কথায় কথায় সবাই বলেন যে শহীদদের রক্তের উপরে আমরা দাঁড়ায় আছি, তো সেই কার রক্তটা কিসের বা কার, সে পূর্ণাঙ্গ কি আদৌ লিস্ট করছে? সে লিস্ট বা এই ব্যাপারে তথ্য নিবে কি করে? ম্যাডাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের উপর স্নাতকোত্তর কমপ্লিট করেছেন এবং তার পেশা জীবন ছিল পুরোটাই ব্যাংকিং সেক্টরের উপর, এবং শেষমেশ সে হয়ে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা। তো 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 দেশের স্বাস্থ্য খাতের অবস্থা এর চাইতেও আরও বেশি করুণ হওয়ারই কথা ছিল। এবং খুলনার প্রত্যেকটা উপজেলায় আমি ঘুরেছি এবং দেখছি যে যেখানে 20 জন ডাক্তার থাকার কথা সেখানে 4 জন ডক্টর। অন্যদিকে তার পিও পিএস এরা শত কোটি টাকার মালিক হয়ে হাওয়া হয়ে যায় এবং ম্যাডামের যখন চিকিৎসা দরকার হয় ম্যাডাম নিজে সিঙ্গাপুরে চলে যান। এই জিনিসটা আমাদের কষ্ট দেয়। আমরা সরকারের কাছে স্পষ্ট জবাব চাই যে আপনারা না ভালো রাখতে পারলেন আহতদের, না অন্তত ট্রিটমেন্টটুকু প্রপারলি দিতে পারতেছেন, বা এখন পর্যন্ত সদিচ্ছা আছে কিনা আমি সন্দিহান। না পূর্ণাঙ্গ লিস্ট করা হচ্ছে, না এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের রক্তটা গেল কোন জায়গায়? আমি অন্তত ব্যক্তি আব্দুল্লাহ শাফিল তো অন্তত এইটা আশা করছিলাম যে আমার একটা চোখ যখন সম্পূর্ণ অন্ধই হয়ে গেছে আমার আফসোস নাই, সারা দেশের মানুষ সুস্থভাবে বাংলাদেশটাকে দেখুক। কিন্তু আমার যে অবশিষ্ট চোখটা এইটা দিয়ে আমার বাংলাদেশটাকে দেখতেও তো আমার কষ্ট হয়, আমার লজ্জা হয়। আমাকে কেন আপনারা কষ্ট দিচ্ছেন? আমার শহীদ ভাইদের আত্মাগুলোটা কেন কষ্ট দিচ্ছেন? আমার তো অনেক আহত ভাইয়েরা আছে যারা এখন পর্যন্ত গুলি বহন করতেছে, ছটফট করতেছে, কাতরাইতেছে, এই জায়গাতে ভিক্ষা করে বা বাপমার সব জমি জমা সব বিক্রি করে যদি চিকিৎসা নিশ্চিত করতে পারে তাহলে নিজেরা চিকিৎসায় যায়। এছাড়া কাতরাতে মারা যাচ্ছে, শহীদের লাশ দিন দিন বাড়তেছে। হাসিনার গুলির পূর্ণতা দেওয়ার জন্য তো আমরা এই উপদেষ্টা প্যানেলকে বসাই নাই।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।